আসসালামু আলাইকুম। সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়, শেষ মুহূর্তে মাঠটা হলো রণক্ষেত্র। ইউরোপের মাটিতে সান মারিনোকে হারিয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে মাঠ পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে। অতিরিক্ত সময়ের একদম শেষ মিনিটে যখন বাংলাদেশ জয়ের সুবাস পাচ্ছিল, ঠিক তখনই মিডফিল্ডার হামজা চৌধুরীকে উদ্দেশ্য করে একটি ভয়ঙ্কর ফাউল করে বসেন সান মারিনোর এক খেলোয়াড়। মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় কোঁকড়াতে থাকে হামজা। ক্ষোভে ফেটে পড়লে পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। স্বাগতিক সান মারিনোর ফুটবলাররা আচমকা ছুটে এসে হামজাকে আক্রমণ করলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিজের দলের সেরা তারকাকে বাঁচাতে এবং প্রতিবাদের ঝড় তুলতে সঙ্গে সঙ্গেই ছুটে যান লাল সবুজের বাকি ফুটবলাররাও। এরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় তুমুল হাতাহাতি ও ধাক্কাধাক্কি। ডাগআউট থেকে অফিসিয়ালরা মাঠে ছুটে আসেন পরিস্থিতি শান্ত করতে। রেফারিকে বেশ বেগ পেতে হয়। শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত এই আচরণের জন্য কঠোর সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। হামজা চৌধুরী সহ দুই দলের মোট 4 জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করেন তিনি। তবে শারীরিক ফুটবলের এই চরম নোংরামি রুখে দিয়ে ম্যাচটি শেষ পর্যন্ত বের করে আনে থমাস ডুলির শিষ্যরা। ম্যাচের ফলের দিকে তাকালে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে 2-1 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের 19তম মিনিটে ডিফেন্ডার তপু বর্মনের চমৎকার হেডে প্রথম লিড পেয়েছিল বাংলাদেশ। গোলের উৎপত্তিটা শুরু হয়েছিল মোরসালিনের পা থেকে। ডান পাশ থেকে বাড়ানো মোরসালিনের ক্রস থেকে দুর্দান্ত এক হেড করেন ডিফেন্ডার তপু বর্মন। তপুর সেই গোলে বাংলাদেশ এগিয়ে গেল। ম্যাচের 31তম মিনিটে সান মারিনোর জ্যাকোপেত্তি গোল শোধ করলে 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশ সাবস্টিটিউট করে সমিত সোম, জায়ান আহমেদ সহ আরও গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে। ফলে ম্যাচে বাড়ে গতি। 85তম মিনিটে আবারও সান মারিনোর রক্ষণভাগ চূর্ণ করে তপু বর্মন নিজের জোড়া গোল পূর্ণ করলে নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক জয়। ইউরোপীয় কন্ডিশনে প্রথম ম্যাচ, তার উপর দলের প্রধান কোচ থমাস ডুলির জন্য প্রথম অ্যাসাইনমেন্ট। সব মিলিয়ে চাপটা বেশ ভালোই ছিল। কিন্তু ডুলির সাজানো আক্রমণাত্মক 4-4-2 ফরমেশনে বাংলাদেশ দল আজ শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে। র্যাঙ্কিংয়ে সান মারিনো পিছিয়ে থাকলেও ইউরোপীয় ঘরনার চেনা মাঠে তারা যে মরণ কামড় দেবে তা আগে থেকেই জানা ছিল। তবে বাংলাদেশ দলের ডিফেন্স ও মাঝ মাঠের কঠোর প্রতিরোধে ভেস্তে গেছে স্বাগতিকদের সব পরিকল্পনা। সান মারিনোর মাটিতে এই 2-1 ব্যবধানের জয় কেবল একটি ম্যাচ জয় নয়, এটি বিশ্ব ফুটবলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এক বড় বার্তা। হামজা চৌধুরীর রুখে দাঁড়ানো নেতৃত্ব আর তপু বর্মনের গোল উৎসবের এই রাত দীর্ঘদিন মনে রাখবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ফুটবল আপডেট। বাংলাদেশের ফুটবল ম্যাচে কার খেলা আজকে আপনার সব থেকে ভালো লেগেছে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। ধন্যবাদ।